বগুড়া শিববাটি এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা জাতি আজকে অবাক। কোথায় বিচার আছে? আজকে ক্ষমতা যার, বাহাদুরি তার, এমনটাই মনে হচ্ছিল, কিন্তু না, তার প্রতিক্রিয়া হয়েছে। বগুড়ার শিববাটি এলাকার 14 বছরের একজন মেয়েকে স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু ইসলাম নামের একজন লোক, প্রায় 40 বছর বয়স হবে, সে বিবাহর প্রস্তাব দিয়েছে, বারবার বিবাহর প্রস্তাব দিয়েছে, কিন্তু ওই মেয়ের বাবা তাকে নিষেধ করেছে। না, আমার মেয়ে ছোট মেয়ে, বাংলাদেশের আইনেই তো তার বিয়ের বয়স হয়নি। বাংলাদেশের আইনে 18 বছর হলে একজন মেয়েকে বিবাহ দিতে হয়, সেখানে 14 বছর মেয়েকে কেমন করে বিবাহ করতে চায়? সে নিঃসন্দেহে বাংলাদেশের আইনকে লঙ্ঘন করেছে। মেয়েটার বাবা তাকে অনুরোধ করেছে, না, মেয়েটা ছোট আর আপনার বয়স অনেক, কেমন করে বিবাহ দিব? কিন্তু না শুনে সে মানুষ নামক অসুর ভূমিকা পালন করে তার বাবাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে একটা নির্জন জায়গায় 10-15 জন মিলে শারীরিকভাবে নির্যাতন করে তার বাবাকে হত্যা করেছে। নিঃসন্দেহে এটি একটি গুনাহ করেছে, অপরাধ করেছে এবং একজন মানুষকে হত্যা করেছে। এটা নিঃসন্দেহে বিচারের আওতাভুক্ত হওয়া দরকার। কারণ হচ্ছে, একজন মানুষকে হত্যা করা অনেক বড় শাস্তি, অনেক বড় পাপ। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি একটি মানুষকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একটি মানুষকে বাঁচায়া দেয়, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। নিঃসন্দেহে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ সে করেছে। এবং ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে প্রশাসন তাকে থানায় নিয়েছে। এবং সে যে স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক ছিল, তারাও তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং প্রয়োজনীয় আইন ও ব্যবস্থা নেওয়ার জন্য তারা নির্দেশনা দান করেছে। এখানে দলমত নির্বিশেষে একটি বিষয় হওয়া দরকার যে একজন মানুষকে হত্যা করেছে, এটা বিশাল বড় একটি অন্যায় করেছে। একটা ছোট্ট মেয়েকে সে বিবাহ করতে চেয়েছে, এটাও তো একটা অন্যায়। এই জন্য বিচারের আওতাভুক্ত করতে হবে। আজকে দেশে যদি সঠিক বিচার থাকতো, আইন থাকতো, আজকে সঠিকভাবে মানুষ যদি তার অধিকার পেত, তাহলে এমনটি হতো না। আল্লাহর কোরআনে কারীমের আইন যদি থাকতো, সঠিকভাবে একজন মানুষকে হত্যা করার কারণে একজন মানুষকে যদি তার সঠিক বিচারের আওতাভুক্ত করা হতো, তাহলে এই দুঃসাহস আর কেউ দেখাতে পারতো না। তাই আসুন আমরা সচেতন হব, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়ব, দেশ গড়ব, আল্লাহর কোরআনের সাথে নিজেদের সম্পৃক্ত করব। তাহলে আস্তে আস্তে অন্যায়, অপরাধ আমাদের দেশ থেকে পালিয়ে যাবে। ইনশাআল্লাহ আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী হবে। জান্নাতি একটি সমাজ উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার পাপ থেকে আল্লাহ বেঁচে থেকে এই সমাজকে, এই রাষ্ট্রকে আল্লাহ তাআলা কবুল করুন।